আজ আমরা সবাই এসেছি উদ্দেশ্য নিয়ে। একটাই উদ্দেশ্য আমাদের, যে আমরা সবাই আজকে একত্রে বসে কৃষ্ণ কথা, হরি কথা, গৌর গোবিন্দ কথা আমরা সবাই আস্বাদন করতে এসেছি। আমরা সবাই জানি যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই তো বৃন্দাবন। তাজে বৃন্দাবনে বসে আমরা সবাই একত্রে কৃষ্ণ কথা, হরি কথা, গৌর গোবিন্দ কথা আমরা সবাই আস্বাদন করব। তবে মা, আমি জানি না যে বৃন্দাবনে বসে কতটুকু কৃষ্ণ কথা বলতে পারবো, কারণ আমার প্রভু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আজকে আমায় যতটুকু বলাবেন আমি ততটুকুই আপনাদের সম্মুখে পরিবেশন করব। কারণ এই কৃষ্ণ কথা, এই হরি কথা, গৌর গোবিন্দ কথা মা অগাধ সমুদ্র কথা, তাই না বাবা? এই ছোট্ট বদনে কৃষ্ণ কথা বলতে ভুল তো আমার হবেই। ভুল কেন বলছি? ভুল আমি করবই। তাই আপনারা সবাই আপনাদের যে যার নিজ জ্ঞানে, নিজেদের ভক্তির দ্বারা, নিজেদের করুণার দ্বারা কৃপা করে আমায় মার্জনা করবেন। প্রথমে সমস্ত ভক্ত বৈষ্ণব চরণে আমার নতি ও প্রার্থনা নিবেদন করলাম। পরে আমার পিতামাতার চরণে জানাই শতকোটি প্রণাম এবং আমার গুরুদেবদের চরণে জানাই শতকোটি প্রণাম। আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। তাই চলুন আজ আমরা দেখি, আজ আমাদের গৌর সুন্দর ভাব রসে করা আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে কালী। অন্তে কৃষ্ণ বাহিরে গৌরাঙ্গ ভাবাবেশে, খোল করতাল সহযোগী শ্রীবাস অদ্বৈত গলাধর নিত্যানন্দ প্রভু সবাইকে সঙ্গে নিয়ে কেমন সুরধ্বনি গঙ্গার তীরে হরিনাম সংকীর্তনে মত্ত হলেন তা আমরা সবাই আস্বাদন করব। চলুন যাই সেই সুরধ্বনি গঙ্গার তীরে। আহা সুর ধূ সুরধ্বনি তীরে কি ভাবো ইলো মরি মরি ই ভাবনিধি আমার গৌর হরি সুরধ্বনি সুরধ্বনি তীরে ও
আ আহা যায় রে এ ভাবে এ এ যাই রে ভাবে বা যা আয় রে আহা মোরি গোরা মরিয়া আরে এ প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আহা মরি গোরা মরিয়া আ আরে ও হলো আহামরি আরে মরিয়া আ আ আরে প্রভু আমার কি না ভাবে এ এ কি না ভাবে উদয় হলো রে আহা মরি মরিয়া আ আ আহারে এ প্রভু আমার কি না ভাবে এ এ কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে মরিয়া আ আ আ আরে নাই গৌর হরি হরি বল হরি বল কি না ভাবে এ এ কি না ভাবে উদয় হলো রে আহা মরিয়া রে আরে সুরধুনি তীরে ঘোরা সুরধুনির তীরে আজ গৌর কিশোর গৌর কিশোর আবার সহচর সনমেলি গোড়ায় আনন্দে বিভোর গোরায় আনন্দেবী খোল করতালি সহযোগী আজ আমার গৌর সুন্দর কীর্তন করছে কোথায় সুরধুনি গঙ্গার তীরে ওমা আর গৌর হরির ভাবটা কেমন বাবা শিবা সদ্বৈত গদাধর সবার মাঝে দাঁড়িয়ে গৌর হরি আমার বাহু তুলে আজকে কখনো ধুলাই গড়াগড়ি যাচ্ছে আর বাহু তুলে আনন্দে সবাই সঙ্গে নৃত্য করে যাচ্ছে গৌর হরির ভাব দর্শন করে নদিয়াবাসী কি বলছে দেখো আরে ও কি ভাবো গো এমন ভাব তো আগে কখনো দর্শন করি নাই রাঙ্গা হাকি ভাব গো রঙ্গ কথা কহে
ধরে আরে কিভাবে গো গৌরাঙ্গ কথা কিভাবে গো রঙ্গ কথা গোরা ওই না কহে গদা গদা ধরে গৌরহরি তো একা নেই, শ্রীবাস অদ্বৈত গদাধর সবাইকে সঙ্গে নিয়েছে, আর বামে ছিল গদাধর। ও বাবা, গদাধরের কণ্ঠটা বেষ্টন করে গদাধরের গলাটা জড়িয়ে ধরে আজ আমার গৌরহরি মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা, তাই বৃন্দাবনের ভাবে আজকে লীলা করছেন সুরধনির তীরে। আহা সহচর শোনো মেলি, ওই না সহচর শোনো মিলি আবার সহচর শোনো মেলি গোরা গোরায়ানন্দ দেবী ভরা সহচর শোনো মেলি সহচর শোনো মেলি সহচর শোনো মেলি গোরা আনন্দেবী ভরা গৌরহরির ভাব, এমন ভাব তো নদীয়াবাসী আগে কখনো দেখেনি মা। কেমন ভাব গো? ভাবছি এটা আমার বৃন্দাবন, সুরধনী গঙ্গাকে দর্শন করি, এই আমার সেই যমুনা, আর এই পারিষদগণে যারা আছে এরা আমার বৃন্দাবনের সখা, আর বামে ছিল গদাধর, এই আমার বৃন্দাবনের শ্রীমতী রাধারানী। তাই এই ভাব দর্শন করে নদীয়াভাসী বুঝতে পারছি না গৌরহরির আজ কি হলো, এমন করে গৌরহরি আজকে কোন লীলা করবে, এমন ভাব নদীয়াবাসী আগে কখনো দেখেনি। ভাব বোঝা তো যায় না, বোঝা তো যায় না, বোঝা তো যায় না, বোঝা তো যায় না, আজ সুরধনী গঙ্গার তীরে বোঝা তো যায় না, ওরা সুরধ্বনি গঙ্গার তীরে বোঝা তো যায় না, আজ গৌরহরি ভাবে বোঝা তো যায় না, ওরা গৌর হরির ভাব বোঝা তো যায় না, ওই সুরধনী গঙ্গার তীরে বোঝা তো যায় না, সুরধ্বনি গঙ্গার তীরে বোঝা তো যায় না, আজ হেমদণ্ডে সবাই মিলে বাহু তুলে বাহু তুলে বোঝা তো যায় না, হেমদণ্ড বাহু তুলে বোঝা তো যায় না, ওই অনাথময় সংসারে বোঝা তো যায় না, অনাথনা সংসারে বোঝা তো যায় না, অনাথনা সংসারে বোঝা তো যায় না, বোঝা তো যায় না, ওই না সহচর হরি বল। শোনো মিলি ওই না সহচর শোনো মিলি সহচর শোনো মেলি গোরা গোরা আনন্দেবী ভরো আজকে গৌরহরি পারিষদ গণ সঙ্গে করে সুরধনী গঙ্গার তীরে আজ হরিনাম সংকীর্তনে মত্ত। ওমা কেমন ভাব,
গৌর হরির ভাব নদিয়া বাসী দেখে কেউ বুঝতে পারছে না গৌর হরির আজ কেমন ভাব গো। বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে। একদিকে হরিনাম দ্বারা কলির জীবকে উদ্ধার করা, আর অন্যদিকে নিজ রস আস্বাদন করা। অন্তরঙ্গ কারণে করেন প্রভু নিজ রসে আস্বাদন, রসে আস্বাদন। আবার বহিরঙ্গ কারণে করেন প্রভু হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন। একদিকে নাম দিয়ে কলির জীবকে উদ্ধার করা, এই কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এই কলির জীবের ঘরে ঘরে যারা কৃষ্ণ নাম বলতে চায় না তাদেরকে যেচে যেচে কৃষ্ণ নাম বিলাচ্ছে। হে কলির জীব, তোমরা একবার বদনে কৃষ্ণ নাম বলো, আর এই কৃষ্ণ নামের মালা তোমরা পড়ো। এই কৃষ্ণ নাম যদি তোমরা একবারে বদনে বলো তাহলে তোমরা ভবসিন্ধু পার হয়ে যাবে। ও মা, বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে আজ আমার গৌর হরি লীলা করছে সুরধনির তীরে। বামে ছিল কে না গদাধর। গদাধরকে দর্শন করে গৌর হরির মনে পড়ে গেল বৃন্দাবনে সেই রাধারানীর কথা। কেন মা? পদকর্তা বলছেন আরো তো অনেকে ছিল, পারিষদগণ যাদেরকে নিয়ে গৌর হরি কীর্তন করছিলেন তারা তো অনেকেই ছিল। কাউকে দেখে গৌর হরির মনে পড়ল না রাধারানীর কথা। গদাধরকে দর্শন করে মনে পড়ে গেল রাধারানীর কথা। তাহলে গদাধরের সঙ্গে রাধারানীর কি সম্পর্ক? পদকর্তা বলছেন শ্রীমতী রাধা ঠাকুরানীর সত্তা বেশ হলো গদাধর। গদাধরকে দর্শন করলে গৌর হরির মনে পড়ে যায় বৃন্দাবনের কথা। শুধু বৃন্দাবনের কথা নয়, শ্রীমতী রাধারানীর কথাও মনে পড়ে যায়। তাই গদাধরের বদনটা দর্শন করে গৌর হরি আজকে বৃন্দাবনের ভাবে রাধারানীর বদনটা মনে পড়ে গেল। তাই তাকে জড়িয়ে ধরে তার কণ্ঠ বেষ্টন করে তার মুখপানে চেয়ে আজকে মৃদু মৃদু হাসছে। ও মা, আজকে গৌর হরি তার পানে চেয়ে মৃদু মৃদু হাসছে আর ভাবছে এই তো আমার সেই শ্রীমতী রাধারানী, আর এটা হলো বৃন্দাবন। বৃন্দাবনের ভাবে যখন লীলা করছে রস আস্বাদন, একদিকে হরিনাম দ্বারা কলির জীবকে উদ্ধার করছেন, যারা বলতে চায় না তাদেরকে যেচে যেচে কৃষ্ণ নাম বিলাচ্ছে, আর একদিকে নিজ রস আস্বাদন। কেমন রস? বৃন্দাবনের ভাবে আছেন, তাই তো ভগবান আজকে মনে মনে চিন্তা করছে আমাকে কেমন ভালোবাসে আমার ভক্তরা, সেটা আমায় জানতে হবে। আমাকে কেমন ভালোবাসে সেটা আমায় জানতে হবে। ভগবান একদিন কি করলো মা? একদিন ব্রজের পথে যেতে যেতে সুন্দর করে সেজে ব্রজের পথে যেতে যেতে আজকে সম্মুখে দেখতে পেলেন একটা মণিখচিত দেওয়াল। সেই মণিখচিত দেওয়ালে ভগবানের নিজের প্রতিচ্ছবি নিজে দর্শন করে চমকে উঠেছিলেন। কি গো মা, ওই দূরে যারা বসে আছেন মায়েরা একটু সবাই মিলে বাহু তুলুন তো দেখি, এবং সবাইকে বলছি, বাবাদেরও বলছি। বাহ, খুব ভালো লাগছে। আমি তো মানে আসছি প্রত্যেক বছরই, তো রাধে আবার এক বছর পরে আপনাদের সঙ্গে আমার দেখা হলো। কমিটির বাবারা এত সুন্দর, আমি ওনাদেরকে কাকু বলি, জেঠু বলি, সবাই আছেন। ছোটবেলা থেকে আমাকে খুব ভালোবাসে, আর কাকুরা সবাই আমাকে আহ্বান জানায়।
তাই আজকে আমি আপনাদের সম্মুখে আপনাদের মতো ভক্ত দর্শন পেয়েছি। কি গো মা, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ বাবা, সবাই ভালো আছেন তো? ভগবানের কাছে একটাই কামনা যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেক কথার মধ্যে একটা কথা বাবা বারবার মনে পড়ে যায়, এবং খুব কষ্টও হয়। আমার বাবার হাত ধরেই আমার এই কীর্তন জগতে আসা। বাবা আমাকে অনেক কষ্ট করে যতটুকু আমি শিখতে পেরেছি বাবার হাত ধরেই প্রথম কীর্তন শেখা। বাবা আবার কীর্তন করতেন। হঠাৎ বাবা চলে গেলেন। আমি কখনো ভাবিনি যে বাবাকে ছাড়া আমি কোনোদিন কীর্তন করতে যাব। সত্যি কথা বলতে বাবা, বাবা যখন আমাকে ছেড়ে চলে গেলেন আমি সত্যি ভেবেছিলাম যে আমি আর কোনোদিন কীর্তন করব না। কারণ যে বাবা আমাকে হাতে ধরে কোলে বসিয়ে যে কীর্তন শিখিয়েছে, সেই বাবা যখন আমার সঙ্গে নেই তাহলে আমি কি করে কীর্তন করব? কিন্তু বাবা যাওয়ার আগে বলে গিয়েছিলেন, আমি যে তোকে এত কষ্ট করে গান শিখিয়েছি, আমি মারা গেলেও আমি উপরে বসে গান শুনতে পাবো, তুই যেন এই কীর্তন কোনোদিন ছাড়িস না। তাই বাবা অনেক কষ্ট হলেও আমি কীর্তনটাকে ধরে রেখেছি। জানি না কতদিন গাইতে পারবো, তো আপনারা সবাই আশীর্বাদ করুন যেন আমি এই কৃষ্ণ নাম, এই হরি নাম, ভগবানের কোনো কীর্তন করে যেতে পারি সারা জনম, কোনোদিন যেন ভুলে না যাই। তো বাবার হাত ধরেই আজকে আমার এখানে আসাই প্রথমে কাকুদের সঙ্গে আমার পরিচয়। সেই থেকেই আমি গাইছি, কাকুরা সবাই আমাকে কৃপা করে এনেছেন। তো আপনাদের মতো ভক্ত দর্শন পেয়ে সত্যি আমি বড় ধন্য। আজকে যদি বাবা আমার সঙ্গে থাকতেন তাহলে দেখতে পেতেন যে এত সুন্দর একটা বৃন্দাবনে বসে এত ভক্তের মাঝখানে, এত বৈষ্ণবের মাঝে আমি আপনাদেরকে কীর্তন শোনাচ্ছি। এটা আমার পরম সৌভাগ্য, পরম বাবা। যাই হোক, বাবাকে তো আর ফিরে পাবো না। আপনারা সবাই আমাকে কৃপা করবেন যেন আমি কৃষ্ণ নাম গেয়ে যেতে পারি। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি 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 বল, হরি হরি বল। আজকের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি তো অন্তর্যামী। ভগবানকে পদে পদে পরীক্ষা করেন। সেই পরীক্ষায় যদি সেই ভক্ত উত্তীর্ণ হতে পারে তবে সে ভগবানের চরণ পায়। ভগবান আজকে মনে মনে চিন্তা করছে আমার ভক্তরা আমায় কেমন ভাবে ভালোবাসে, এটা আমায় জানতে হবে, আমায় পরীক্ষা করতে হবে। তাই আজকে বৃন্দাবনের ভাবে সুন্দর করে সেজেছে, মাথায় চূড়া বেঁধেছে মা, চূড়ার উপরে দিয়েছে ময়ূর পুচ্ছ, বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়েছে বিনোদ বাই। চিকুর শব্দে চূড়া আর বরিহা শব্দে ময়ূর পুচ্ছ। চূড়া বেঁধেছে, তার উপরে দিয়েছে ময়ূর পুচ্ছটা। আর কি হচ্ছে, এই বাতাসের দোলা লেগে সেই ময়ূর পুচ্ছটা যখন দুলছে যেন মনে হচ্ছে রাম, নীল আকাশে যেন রামধনু উঠেছে। রামধনুর যেমন 7টি রং আছে, সেই ময়ূর পুচ্ছের মধ্যেও ঠিক 7টি রং আছে।
কোটিতে বেঁধেছে ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। আর কি করেছে গো, চরণে পড়েছে নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে। আর কি পড়েছে, গলায় পড়েছে বনফুলের মালা। ভগবান তো নিজের প্রতিচ্ছবি নিজে কখনো দর্শন করেনি বাবা। কি গো, দর্শন করেছে? তাই তো তিনি জানেন না তার রূপটা কেমন। যদি কোনোদিন তিনি দর্শন করতেন তাহলে বুঝতে পারতেন এই কলির জীব, এই জগতের মানুষ কেন তার রূপে পাগল হয়ে পাগলের মতো পথে পথে হা কৃষ্ণ বলে ছুটে বেড়ায়। তিনি গলায় মালা পরেছেন, আর সেই মালাটা কি করছে জানো, না দোলাতে এমনি এমনি দুলছে। কেন বাবা? পদকর্তা বলছে গৌরহরি আজকে সেজেছে কেন, বৃন্দাবনের ভাবে আছেন, তাই সুন্দর করে নাটুয়া বেশে সেজে গলায় মালা পরে প্রকাশ্য রাজপথে চলেছেন, করে নিয়েছে মুরলী। মুরলীটি নিয়ে মুরলী বাদন করতে করতে চলেছে প্রকাশ্য রাজপথে। কেমন ভাবে, আহা বিনোদ গলাতে, ওই দেখো আবার বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে নিতাই গৌর হরি হরি বল। বিনোদ মালাতে বিনোদ খেলা, বিনোদ মালা দোলে। বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। ওই না বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বলছে কি জানো মা, বিনোদ গলাতে বিনোদ মালা। আর এত সুন্দর মালাটি যে গেঁথেছে সে কত ভাগ্যবান। সেই মালাটি আমার গোবিন্দ গলায় পড়ে আছে। আহা কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী তোরা দেখে যা। আই গৌর হরি 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 বল, হরি বল। ও গো ব্রজবাসী, হরি হরি বল ধ্বনি। দেখে যা রে, দেখে যা। আবার কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, বিনোদ গাঁথনি, গেঁথেছে বিনোদ ফুলে, গেঁথেছে বিনোদ ফুলে। ওই না গেঁথেছে বিনোদ ফুলে, গেঁথেছে বিনোদ ফুলে। ওমা, আমার গোবিন্দ গলায় যে মালাটা পড়েছে না, সে মালাটা এত সুন্দর মালা, না দোলাতে এমনি এমনি দুলছে। কি গো, আমাদের মালা দোলালে তবে দোলে, কিন্তু আমার গৌরহরি ভগবান যে মালা গলায় পড়েছে, আজকে বৃন্দাবনের সাজে তো, বৃন্দাবনের ভাবে গলায় যে মালাটা পড়েছে, সে মালা না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। মালা গুনে নাই গলা গুনে, না দোলাতে আপনি দোলে। মালা গুনে না গলা গুনে, না দোলাতে
এমনি দোলে ওই মালা গুনে না গলা গুনে, এমনি দোলে আর মালা দোলে, ওই না গুনে নয় মালা গুনে, গলা দোলে আর মালা দোলে, ওই মালা গুনে নয় গলা গুনে নিতাই গলা দোলে আর হরি মালা বল হরি দোলে, বল। বাবুলাতে এমনি দোল, ওই গলা দোলে আর মালা দোলে, গলা দোলে আর মালা দোলে। ওমা এত সুন্দর সেজে আজকে ব্রজের পথ ধরে চলেছে, করে নিয়েছি মোহন মুরলী। মুরলীটি বাদন করতে করতে যাচ্ছে, সম্মুখে একটা মণিখচিত দেয়ালে ভগবান নিজের প্রতিচ্ছবিটা নিজে দর্শন করলেন। নিজের প্রতিচ্ছবি নিজে দর্শন করে প্রভু আমার চমকে উঠলেন। একি এত সুন্দর রূপের মানুষ, এত সুন্দর রূপের মানুষ আমি তো আগে কখনো দর্শন করিনি। কি গো, এত সুন্দর রূপের মানুষ এ জগতে আছে নাকি? আহারে, আমি যদি ওই রূপটাকে কিছুক্ষণের জন্য ওকে আমার হৃদয়ে ধরতে পারতাম, তাহলে আমার এই হৃদয়টা জুড়াতো। ভগবান এইভাবে আজকে তার নিজের প্রতিচ্ছবি নিজে দর্শন করে বাবা তাকে হৃদয়ে ধরবার জন্য বড় ব্যাকুল হয়ে উঠেছে। ভগবান যদি নিজের প্রতিচ্ছবি নিজে দর্শন করে, নিজের এই রূপটাকে নিজে দর্শন করে এত পাগল হয়ে ব্যাকুল হয়ে তাকে হৃদয়ে ধরবার জন্য ছুটে যায়, তাহলে আমাদের মতো এই অধম কলির জীব কেন পারবে না? কেন ব্রজের ব্রজবাসী, কেন শ্রীমতী রাধারানী ভগবানের এই রূপে পাগল হয়ে পাগলের মতো পথে পথে হা কৃষ্ণ বলে ছুটে বেড়াবে না? যখন ভগবান নিজের প্রতিচ্ছবি নিজে দর্শন করে তাকে হৃদয়ে ধরবার জন্য ব্যাকুল হয়ে ছুটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে ডাক দিলেন বিশাখা সখী। চিৎকার করে উঠলেন, দাদা ওহে, হে গোবিন্দ, তুমি যাচ্ছ কোথায়? বিশাখাকে দর্শন করে ভগবান বলে উঠল, জানো বিশাখা, ওই দেখো কি সুন্দর এক রূপের মানুষ, ওকে আমি দর্শন করে বড় পাগল হয়েছি জানো। ওকে দর্শন করে ওকে হৃদয়ে ধরবার জন্য আমার মন প্রাণ বড় ব্যাকুল হয়ে উঠেছে। বিশাখা সখী বললেন, প্রভু, যাকে হৃদয়ে ধরবার জন্য, যাকে দর্শন করে তুমি এত পাগল হলে, যাকে হৃদয়ে দর্শন করে, যার রূপ দর্শন করে তুমি পাগলের মতো এত উদ্বেগ হয়ে ছুটে চলেছ, তাকে তো তুমি কোনোদিন ধরতে পারবে না। বলে, কেন কেন ধরতে পারবো না? কারণ তুমি যাকে দর্শন করে পাগল হয়েছ, যাকে হৃদয়ে ধরবার জন্য তুমি ছুটে যাচ্ছ, সে যে আরেকজনের কাছে সারা জনমের জন্য ধরা পড়ে আছে গো। ভগবান বললেন, কে সে? কে? বিশাখাকে বললেন, প্রভু, সে যে করুণাময়ী, কৃপাময়ী, প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী, সে যে তাকে সারা জনমের জন্য নিজের কাছে ধরে রেখেছি। ওবা, ভগবান কি করছে? বিশাখাকে ডেকে বলছে, বিশাখা, তুমি কৃপা করে আমাকে একবার ওই রাধার কাছে নিয়ে চলো। আমি ওই রূপ দর্শন করে বড় পাগল হয়েছি। আমি যদি কিছুক্ষণের জন্য ওই রূপ আমার হৃদয়ে ধরতে পারতাম, তাহলে আমার হৃদয়টা ছুটাতো।
বিশাখা সখী ভগবানকে নিয়ে গেলেন রাধারানীর কাছে। যেই না রাধারানীর কাছে নিয়ে গিয়েছে, ছুটে গিয়ে প্রভু আমার রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরলেন। রাধে রাধে বাবা, রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরেছি। করুণাময়ী, কৃপাময়ী, প্রেমময়ী, আমি তোমার কাছে কেন এসেছি জানো রাধে? যাকে আমি দর্শন করে এত পাগলের মতো তোমার কাছে ছুটে এলাম কেন? আমি শুনেছি যাকে দর্শন করে আমি পাগল হয়েছি সে নাকি তোমার কাছে সারা জন্মের জন্য ধরা পড়ে আছে। রাধে, তুমি যদি কৃপা করে একটু আমায় দিতে, তাহলে আমি আমার এই হৃদয়ে ধরে আমার এই হৃদয়টা ছুড়াতে পারতাম। শ্রীমতী রাধারানী বললে, প্রভু, যাকে দর্শন করে হৃদয় ধরবার জন্য তুমি আমার কাছে ছুটে এসেছো, সে যে পূর্ণ বিষয়, আর তুমি নিজেও পূর্ণ বিষয়। বলো না প্রভু, বিষয় হয়ে কি কখনো বিষয়কে ধরা যায়? বিষয় ধরতে গেলে আগে আশ্রয় হতে হয়। আগে তুমি আশ্রয় হও, তবে তো এই বিষয়রূপী মানুষটাকে ধরতে পারবে। ও গো ভগবান, ও গো দয়াময়, আমি কি তোমার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি কি তোমার ও গো ভগবান, আমি কি তোমার আমি কি তোমার আমি কি তোমার ভগবান। ও গো হরি হরি বল, হরি বল, হরি বল। ভগবান, ও গো ভগবান, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আজকে ভগবান শ্রীমতী রাধারানীর চরণ ধরে যখন কাঁদছে, ওবা শ্রীমতী রাধারানী আমার কাছে এসে বললেন, প্রভু, যাকে ধরবার জন্য তুমি আমার কাছে এলে সে যে পূর্ণ বিষয়, আর তুমি নিজেও পূর্ণ বিষয়। বলো না প্রভু, বিষয় হয়ে কি কখনো বিষয়কে ধরা যায়? বিষয় ধরতে গেলে আগে আশ্রয় হতে হয়। আগে তুমি আশ্রয় হও, তবে তো এই বিষয়রূপী মানুষটাকে ধরতে পারবে।
ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরে চিৎকার করে উঠলেন, রাধে গো রাধে গো আশ্রয় হবার কথা যদি বললে রায়, রাই বলো বলো আমি আরে কোথায় আশ্রয় নেব? কোথায় আশ্রয় নেব? এসেছি যখন তোমার এই রাতুল রাঙা চরণে, রাঙা চরণে ওগো রাধে গো, ওগো রাধে গো আজ থেকে তোমার এই রাতুল রাঙা চরণ আশ্রয় করলাম। সাজিয়ে দাও তোমার প্রেম কান্তি দিয়ে, ভাবিয়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার চরণ ধুলে আমার মাথায় নিয়ে আমি কি করব জানো রাধে? আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব, আমি কেঁদে কেঁদে আমি কেঁদে রাধে গো চরণ দুটো জড়িয়ে ধরেছি, আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব, আমি কেঁদে কেঁদে হরি বল। আমি বেড়াইব এই বৃন্দাবনে বাবা, আমরা এমন অধম কলির কলিহত জীব, আমরা যদি কোনোদিন ভগবানের চরণ তলে বসে এক বিন্দু নয়নের জল চন্দন মিশ্র তুলসী পাত্র যদি গোবিন্দের চরণে আমরা দিতে পারি, তাহলে আমরা ভবসিন্ধু পার হয়ে যাব, কোনো ভয় থাকবে না। কিন্তু আমরা করি না। ভগবান নিজের রাধারানীর চরণ ধরে যাচ্ছে, আর আমরা ভগবানের চরণ তলে বসে একটু কৃষ্ণ নাম করার সময় হয় না আমাদের। কেঁদে কেঁদে বেড়াইব রাধে তোমার চরণ ধুলি আমার মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব, আরে তোমার চরণ ধুলি আমি মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে
বেড়াইব আমায় রাধে কৃপা করো বলে কেঁদে কেঁদে বেড়াইব। রাধে কৃপা করো বলে কেঁদে কেঁদে বেড়াইব প্রেমময়ী রাধা রানী কেঁদে কেঁদে বেড়াইব। রাধে তোমার গোলাম বলে কেঁদে কেঁদে বেড়াইব এই কলির জীবের দানে দানে কেঁদে কেঁদে বেড়াইব আমায় রাধে কৃপা করো বলে কেঁদে কেঁদে বেড়াইব দয়া করো প্রেমময়ী কেঁদে কেঁদে বেড়াইব ওহে আমার কৃপাময়ী কেঁদে কেঁদে বেড়াইব ওহে আমার কৃপাময়ী কেঁদে কেঁদে বেড়াইব আমায় রাধে কৃপা করো বলে কেঁদে কেঁদে বেড়াইব আমার ওহে রাধা কৃপা করো কেঁদে কেঁদে বেড়াইব হরি বল হরি বল। তোমার হলাম বলে কেঁদে কেঁদে বেড়াইব রাধে তোমার হলাম বলে কেঁদে কেঁদে বেড়াইব কেঁদে কেঁদে আমি বেড়াইব মা, তাহলে বিষয় হয়ে কখনো বিষয়কে ধরা যায় না মা। বিষয় ধরতে গেলে আগে আশ্রয় হতে হয়, তাই তো? আশ্রয় হলে তবেই বিষয়কে পাওয়া যায়। ভগবানকে পেতে গেলে আগে ভগবানের চরণ সান্নিধ্যে যাও, গুরু চরণ আশ্রয় করো, তবেই না ভগবানকে সেবা দেওয়ার অনুমতি পাবে, তাই না? গোবিন্দ চরণে যাবার রাস্তাটা পরিষ্কার করতে হবে, বদনে উচ্চই স্বরে বলতে হবে কৃষ্ণ নাম, বাহু তুলে বলতে হবে হরি বল। তাই সবাই মিলে একসঙ্গে গাইব। চলুন উলুধ্বনি দিয়ে সবাই মিলে বাহু তুলে একসঙ্গে। বাহ সবাই হরি কৃষ্ণ গে যা আবিরা সবাই মিলে উলুধ্বনি দিয়ে হরি বল উলুধ্বনি। হরি কৃষ্ণ গে যায় অবিরা হরি কৃষ্ণ গে যা অবিরা হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি বল সবাই মিলে। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরা
কৃষ্ণ নামে সূর্যরূপী মায়ার বিরম্ভকা, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। নামে সূর্য সম মায়ার ভিতর, যা কৃষ্ণ তাহা নয় মায়ার ভিতর। কৃষ্ণ নামে সূর্য সম মায়ার বিরম্ভকা, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। নামে সূর্য সম মায়ার অন্ধকার, যা কৃষ্ণ তাহা নয় মায়ার ভিতর। এসবই মন তোমার জন্য, এসবে মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, এসবে মন তোমার জন্য। যদি তাই গৌরাধে শ্যামে জপ মোনামা, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম 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 কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। আজকে আমার গৌর হরিমা বৃন্দাবনের ভাবে আজকে কি করছে? গঙ্গার তীরে এসে দাঁড়িয়ে সবাইকে আহ্বান জানাচ্ছে যে তোমরা এসো, তোমরা এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি সুরধুনী গঙ্গার তীরে। কাদেরকে সঙ্গে নিয়ে গো? প্রিয় গদাধর আদি সঙ্গেতে করে প্রিয় গধা ধরয়াধি সঙ্গেতে করিয়া নৌকাতে চাপিলা গোরা প্রেম বিষ্ঠ হইয়া। নৌকাতে বসিলা গোরা প্রেম বিষ্টা হইয়া। নৌকাতে চাপিলা গোরা প্রেম বিষ্ঠ হইয়া। নৌকাতে চাপিয়া গোরা প্রেম বিষ্টা হইয়া। আজকে কি করছে? প্রিয় গদাধর ইয়াদি সঙ্গেতে করিয়া নৌকাতে চাপিলা গোরা প্রেম বিষ্ঠ হইয়া। কি করছে গো? চাপিলা 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 জিবে পার করবে বলে চাপিলা চাপিলা জিবে পার করবে বলে চাপিলা চাপিলা ওই জিবে পার করবে বলে আমার আমার গৌর হরি। জিবে পার করবে বলে আমার আমার গৌর হরি। জিবে পার করবে ওই বলে আমার আমার গৌর হরি। জিবে পার করবে বলে আমার আমার গৌর হরি। জিবে পার করবে বলে হায় আমার আমার গৌর হরি। জিবে পার গৌর করবে হরি হরি বল হরি বল। জিবে পার করবে বলে আমার আমার গৌর হরি। চাপিলা চাপিলা নৌকাতে চাপিলা গোরা প্রেম বিষ্ঠ হইয়া। আর নৌকাতে চাপিলা গোরা প্রেম বিষ্টা হইয়া। আজকে কলির জীবকে উদ্ধার করার জন্য গৌর হরি আমার তীরে এসে দাঁড়িয়েছে। ও মা, সবাই মিলে আজকে আমরা এই ভর দুপুর বেলায় যে লীলা সাধন করব ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ পদাবলী অবলম্বনে। আমরা তো সবাই জানি কীর্তন মানেই ভক্তি রস। ভক্তি ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের সাধন হয় না। ভক্তি ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করা যায় না। তা আপনারা